মৃত্যু ভয়ের কারণ। শ্রী শ্রী বাবামুনি বলিলেন, মৃত্যুকে লোকে এত ভয় করে কেন জানিস? তারা জানে না মৃত্যু জিনিসটা কি। মৃত্যুতে কি তোমার ধ্বংস হয় না নবজীবন পাও? তাতে কি তোমার অবসান ঘটে না আরম্ভ হয়? মৃত্যুতে কি তুমি কিছু হারাও না লাভ করো? মৃত্যুতেই কি তোমার সব কিছু শোধ হয়ে যায় না অখণ্ড জীবনের দুয়ার খুলে যায়? এই অজ্ঞানতাই মা মৃত্যুকে ভয়ের জিনিস করে রেখেছে। যেমন অন্ধকার রাত্রে তোমার পথ চলতে ভয় করে, কিন্তু হাতে আলো থাকলেই ভয় দূরে যায়। অজ্ঞানতাই ভয়ের জনক। মৃত্যুর মাঝে ভয়ের কিচ্ছু নেই। মৃত্যুর স্বরূপ। শ্রী শ্রী বাবামুনি বলিলেন, চিরকাল বেঁচে থাকাটা অস্বাভাবিক, মৃত্যুটাই স্বাভাবিক। যেমন তোমার ক্ষুধা তৃষ্ণা স্বাভাবিক, আহার নিদ্রা স্বাভাবিক, মৃত্যু তেমনি স্বাভাবিক। স্বাভাবিক ব্যাপারকে ভয় করা ভুল। মৃত্যু তোমার প্রয়োজন, নইলে দীর্ঘকাল একটা জীর্ণ রুগ্ন অকর্মণ্য দেহের বোঝা বইতে বইতে শেষে তোমার সহিষ্ণুতার সীমা অতিক্রান্ত হয়ে যেত। মৃত্যু আছে বলেই জরাব্যাধির হাত থেকে তুমি রক্ষা পাও। নিরোগ চিরযৌবন যদি না পাওয়া যায়, তাহলে অশ্বত্থামা বা হনুমান প্রত্যহ মৃত্যু কামনা করতেন। মৃত্যুর মানে কি? দেহের পরিবর্তন ছাড়া মৃত্যু তো আর কিছুই নয়। পুস্তকের যেমন একটা মলাট ছিঁড়ল, তুমি আর একটা মলাট পরিয়ে নিলে। পরিধানের একখানা বস্ত্র ছিঁড়ল, তুমি আর একখানা বস্ত্র পরিধান করলে। কাপড় পুরানো হলেই তাকে ছেড়ে দেওয়া যায়। যা প্রয়োজন তাতে আপত্তি করা ভুল। ছেঁড়া কাপড় ফেলে দেবার জন্য তৈরি হয়ে থাকাই সঙ্গত। মৃত্যু সর্বজনীন। কার মৃত্যু হয়নি? শ্রীরাম, শ্রীকৃষ্ণ, বুদ্ধ, যিশু সব ঈশ্বর অবতারের সঙ্গ কি দেহত্যাগ করেননি? কেউ হয়তো দীর্ঘকাল বাঁচেন, কেউ অল্পকাল বাঁচেন, কিন্তু সবাইকে মরতে হয়েছে। সুতরাং যা সর্বজনীন, তার সঙ্গে মনেই হোক আর বাক্যেই হোক ঝগড়া করা বিষম ভ্রম। মৃত্যুর মানে ধ্বংস নয়, মৃত্যুর মানে বিবর্তন। শীতকালে অনেক গাছের পাতা পড়ে যায়, আবার বসন্তে কচি পাতা গজায়। মৃত্যু তো তেমন পুরানো শরীর ঝরে পড়ে
নূতন কাঁচা কচি সুন্দর লাভ হয়।